7 জুন এইচএসসি পরীক্ষা আর আমাদের এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট ভাইয়াপুরা একটা কথাই বলছে যে আমার সাথেই কেন বা আমাদের সাথেই কেন এইচএসসি 26 ব্যাচ। আমি জানি তোমরা খুবই মন খারাপ হচ্ছে, কষ্ট হচ্ছে, খুবই প্যানিক হচ্ছে, টেনশন, এতগুলো পড়ালেখা কীভাবে পড়বো, সিলেবাস অনেক বড়। কিন্তু আলটিমেটলি তোমাদের সাথে যারা অনলাইনে ভাইয়ারা বিভিন্নভাবে পড়ায় তাদের ক্ষেত্রে এটুকু বলতে পারি তারা তোমাদের সর্বোচ্চ সাপোর্টটা করবে। আর এর জেনি প্ল্যাটফর্মে লাস্ট হোপ যে এফআরবি কোর্সটা বা এই যে ফ্রি কোর্সটা চলছে, এখানে তো আমরা তোমাদের সর্বোচ্চ সাপোর্ট করব। তো আমি তোমাদের রিফাত ভাইয়া, চলো আজকে বাংলা ব্যাকরণ, বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ব্যাকরণ, যেখান থেকে 30 মার্ক, 30টা মার্ক, বাপরে বাপ 30টা মার্ক, এই 30টা মার্কে কিভাবে চলো বাগে আনতে পারি এবং তারপরে বাংলা উচ্চারণের নিয়ম, এটাও আমরা আজকে ভালো করে পড়ে ফেলবো। ক্লাসটা ঝটপট করব এবং কি আমার কথার স্পিডটাও একটু বেশি থাকবে, আশা করি তোমরা বুঝতে পারবা। আর যে কোনো সমস্যার জন্য তোমরা সরাসরি আমাকে নক করতে পারো। রিফাত ভাইয়া তোমাদের যে কোনো পরামর্শে সর্বোচ্চ সাপোর্ট করবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথম বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের যে বাংলা দ্বিতীয় পত্রে যে 100 নম্বর আছে, এই 100 নম্বরের মধ্যে 30 নাম্বার আছে ব্যাকরণে। এই 30 নাম্বার কিন্তু কাইন্ড অফ যেমন ইংলিশ গ্রামারে পাওয়া যায় না, ঠিক তেমন বা ম্যাথে যে ছাকা মার্ক, মানে 30-30-এর মধ্যে তুমি চাইলে 30ও পেতে পারো। তো এখানে বাংলায় যদি A+ পেতে চাও, এই 30-এর মধ্যে কমসে কম তোমাকে 28 মার্ক তো পেতেই হবে। 28 মার্ক না পেলে আসলে সার্বিকভাবে A+ পাওয়াটা কঠিন হবে। আচ্ছা, এখন আমি বলি যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ভাইয়া বাংলা ব্যাকরণে আমরা 30 কিভাবে পাবো? 30-এ 30 খুবই সহজ, চলো নিয়মগুলো দেখে নেই। তো দেখো, এইচএসসি 26 ব্যাচ তোমাদের জন্য আমি তোমাদের রিফাত ভাইয়া সর্বোচ্চ সাপোর্ট করে যাব। দেখো, মানদণ্ডটা একটু ছোট্ট করে আমরা দেখে নিই। মানবন্টন বাংলা দ্বিতীয় পত্র 100 নাম্বার আছে, 100 নাম্বার মধ্যে 30 নাম্বার হচ্ছে বাংলা ব্যাকরণ বা গ্রামার। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলা কি কি আছে, যে বাংলা উচ্চারণের নিয়ম আছে যেখানে আছে 5 মার্ক, বাংলা বানানের নিয়ম যেখানে আছে 5 মার্ক। গতে কি বাংলা ভাষার ব্যাকরণ শব্দ শ্রেণী, কত মার্ক? 5 নম্বর। ঘতে কি আছে বাংলা শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয়, সমাস। সমাস অনেক কঠিন তাই না? সমাস নিয়ে একটা স্পেশাল ক্লাসই হয়তোবা আমরা দিব, কারণ পলাপান সমাসটা আসলে পারে না বা খুবই কঠিন লাগে। তারপর কি বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্বতে 5 নম্বর। আবার বাংলা ভাষার অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, এখানে রয়েছে 5 নাম্বার। এই যে 5 5 5 10 20 30, এই 30টা নাম্বার, এই 30 নাম্বারের মধ্যে একটা ছোট্ট করে এখন একটু তোমাকে রোড ম্যাপটা বলে দিই। ভাই দেখো, এদিকে আসো। বাংলা উচ্চারণের নিয়ম, এখানে শর্ট প্রশ্ন আছে, আবার কিন্তু কি আছে ওই যে মানে শব্দগুলো দেওয়া আছে। আমরা যদি এখানে একটু দেখি, এই যে দেখো, অধ্যক্ষ, অধ্যক্ষ মানে যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো। এই যে উচ্চারণগুলো লেখার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের বাংলা উচ্চারণের নিয়মে আছে। আর আজকের ক্লাসে কিন্তু আমরা এই যে বাংলা উচ্চারণের নিয়ম, এই যে 5 মার্ক কিভাবে ছাকা উঠানো যায়, সেটা আমরা আজকে পড়বো। বাংলা বানানের নিয়ম, এখানেও ব্যাপারগুলো কিন্তু বানান সংক্রান্ত যে ব্যাপারগুলো। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, বাংলা ভাষার যে ব্যাকরণিক শব্দশ্রেণীগুলো রয়েছে সেগুলো নিয়ে এখানে আলোচনা। যেমন বাংলা শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয়, সমাস। এই 3টা ভদ্রলোক এরা কিন্তু একটু জটিল টাইপের, এদেরকে একটু সময় বেশি দিতে হবে। আবার এই যে সমাস, সমাস করতে লাগে 6 মাস না। সমাসকে তোমাদেরকে আমি একটা ক্লাসেই কি করব, একদম শেষ করে দেবো ইনশাআল্লাহ। যাই হোক, ইগনোর মাই লেখা। এখন তারপর কি বাক্যতত্ত্ব, বাংলা ভাষার অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ। এই যে 6টা আইটেম ভাইয়া, 6টা আইটেমে 5 মার্ক করে, 5 6 30, ইনশাল্লাহ আমরা ভালো করে এটা পড়ে ফেলবো। এখন আমরা আসি বাংলা উচ্চারণের নিয়মগুলো নিয়ে কিভাবে 5টা মার্ক পাওয়া যায়। দেখো,
বাংলা উচ্চারণে আসলে অনেক কাহিনী কাচ্চা আছে, বাট তোমার তো সময় নেই। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ পড়তেই তোমার জীবন শেষ, সেখানে তুমি বাংলায় আরও এইভাবে আলাদা করে সময় দিবা? আমি জানি সেটা তুমি পারবা না। তো তার জন্য কি করতে হবে, তোমাকে শর্টকাট পড়তে হবে। আমি তোমাদের শর্টকাট পড়ানোর জন্যই আসলে ক্লাসটা ছোট করে নিচ্ছি। দেখো একটা বিষয় বলি, এই যে এখানে যে 5টা প্রশ্ন দেখছো না, এই 5টা প্রশ্ন এগুলো থেকেই, যেহেতু এবার অভিন্ন প্রশ্ন, এবার কিন্তু আমাকে বলতে হচ্ছে না সকল বোর্ডে আসবে, হ্যাঁ সকল বোর্ডে আসবে। এই 5টার মধ্যে তুমি হয়তোবা বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন পেয়ে যাবা, যেহেতু এবার অভিন্ন বোর্ড, মানে কাইন্ড অফ না, আসলে একটা প্রশ্নই সারা বাংলাদেশে আসবে। হ্যাঁ, বাংলা দ্বিতীয় পত্রের একে ক বা অথবা, এই যে এটা তো অথবাই তো হচ্ছে ইয়েগুলো থাকে, শব্দগুলো থাকে। আর এখানে এই যে প্রশ্নগুলো, শর্ট প্রশ্নগুলো দেখো, অ ধ্বনির উচ্চারণের নিয়ম, এ ধ্বনির উচ্চারণের 5টি নিয়ম, ব ফলা উচ্চারণের 5টি নিয়ম, ম ফলা উচ্চারণের 5টি নিয়ম, হ উচ্চারণের 5টি নিয়ম। এখন তুমি একটা সহজ কথা বলি, সরিয় সরিয় ধ্বনি, হ্যাঁ আমি ডিরেক্ট বললাম অধ্বনি এ ধ্বনি, রাইট? তো এটা একটু মনে রাখবা, কারণ আসলে ক্লাস করার সময় যত শর্টকাট পড়ানো যায় ততই ভালো। দেখো অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, এই ভদ্রলোক এতটাই ভিভিআইপি যে এই ভদ্রলোক গত বছর বোর্ড প্রশ্নে বেশিরভাগ এটা আসছে। চলো কিভাবে আসছে সেটা একটু দেখে নিব। বাট এই যে অধ্বনি এ ধ্বনি, ব ফলা ম ফলা হ এর উচ্চারণ, এগুলো গত বছর বোর্ড প্রশ্নগুলোতে বেশি এসেছে। তারপর দেখো এই যে বিভিন্ন বোর্ডের, দেখো এখানেও কি আসছে অধ্বনি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এর থেকে বড় করা সম্ভব, এটা তো হচ্ছে স্লাইডে দেওয়া, যাই হোক আশা করি দেখতে পাচ্ছ, না দেখতে পারলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে দেখো একের কতে কি চলে আসছে, উদাহরণ সহ অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো, 5টি নিয়ম লেখো। এটা গেল 1 নাম্বার, তাই না? তো আবার অথবাতে কি দেয় আমরা একটু দেখি, একে আসলে কি কি প্রশ্নগুলো আসে। কতে কি দেয় আর খতে কি দেয়। কতে দেয় উদাহরণ, দেখো উদাহরণ সহ অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো। আবার অথবাতে কি কি দেয় দেখো, অধ্যক্ষ, ইতোমধ্যে, উদ্যোগ, ঐকতান, কল্যাণ, চর্যাপদ, ধন্যবাদ, পদ্ম। এগুলো মানে প্রশ্নের প্যাটার্নটা দেখে নাও, বোর্ড প্রশ্নে কিভাবে আসে দেখছো, এই যে 5 মার্ক আছে, এই যে 5 মার্ক কি আসছে, উদাহরণ, অধ্বনি উচ্চারণ অথবা যে কোনো 5টা শব্দ। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাইয়া আপুরা, তোমরা আসলে কি করবা, তোমরা কিভাবে পড়বা, রাইট? কারণ আলটিমেটলি তোমার কথা হচ্ছে যে কি জানি বলে, হ্যাঁ তোমার কথা হচ্ছে যে ভাইয়া আপুরা তোমরা কোনটা দিবা, কটা দিবা না খটা দিবা। যারা খুব ভালো স্টুডেন্ট, যারা মনে রাখতে পারো, যারা ভুল করার সম্ভাবনা একদমই নাই, তারা অবশ্যই খ দিবা। হ্যাঁ, কারণ তুমি ভালো স্টুডেন্ট, তোমার ভুল যাবে না, কিন্তু খতে ভুল যাওয়ার চান্সও বেশি। যদি খালি একটা অক্ষরও ভুল হয়েছে, এখানে এই শব্দটার একটা অক্ষর মানে একটা কিছু একটা ভুল হয়েছে, ঠাস করে কাটে দিবে। আর কতে মনে করো 5টা নিয়ম লিখতে বলছে, তুমি সিস্টেম করে লিখে দিলা, মুখস্থ আছে বা ওই যে লিখলা, সেক্ষেত্রে কিন্তু মার্ক কাটা যাওয়ার চান্স কম। আবার সেখানে হয়তোবা টিচার 5-এ 5 দিতে কার্পণ্যতাও করতে পারে। তো আশা করি এটা তুমি বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ আশা করি বুঝতে পারছো। দেখো বাংলা উচ্চারণের ভূমিকা ছোট্ট করে একটু দেখে নিই, কারণ ভাই তোমাদের জাস্ট খালি প্রশ্ন পড়ায় দিলে তো হবে না, তবুও একটু নিয়মগুলো পড়ায় দিই, না হলে তো বলবা যে ভাইয়া আপনি কি এমন ক্লাস নিলেন, জাস্ট খালি বলে গেলেন যে এগুলো আসবে, এরকম হতে পারে এরকম। চলো একটু নিয়মগুলো দেখে নিই। দেখো উচ্চারণ ও বানান সব ক্ষেত্রে এক হয় না। ইংরেজিতে যেমন বানান নলেজ অথবা মানে নলেজ অথচ উচ্চারণে নলেজ, মানে ব্যাপারটা এমন। দেখো ইংলিশে কি লেখা হয়, ইংলিশে আমরা লিখি কে দিয়ে NOWLEDGE, নলেজ লিখতেছি অথচ কেটা উজ্জ্ব থাকতেছে, কেটা কিন্তু আমরা উচ্চারণ করতেছি না। ভাই রে ভাই,
অথচ আমি যখন এটা বাংলায় অথচ এই যে দেখো অথচ উচ্চারণ কি নলেজ, এই যে নলেজ কত বড় একটা ওয়ার্ড, KNOWLELEDGE নলেজ, অথচ উচ্চারণ করতেছি নলেজ NOLEG, মানে বাংলিশ টাইপটা আর কি। তেমনি বানান লেখা হয়, যেমন দেখো এটা হচ্ছে দাহ্য, হ্যাঁ এটা হচ্ছে দাহ্য, দাহ্য অথবা উচ্চারণ দাহ্য, দাহ্য, হ্যাঁ এই যে হয় জফলা, এটা দাহ্য অথচ উচ্চারণ হচ্ছে দাহ্য, দেখছো। তারপরে দেখো বাংলা প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনি উচ্চারণ থাকে, যেমন ক, হ্যাঁ ক, ক, ক উচ্চারণে কি করতেছি ক, এই যে এখানে এই যে সরিয়টা অ উচ্চারণ হচ্ছে না, ক, ক সরিয়টা উচ্চারণ হচ্ছে কিন্তু, ঠিক আছে। তারপরে যে ব, ব সরিয় উচ্চারণ হচ্ছে, রাইট, আশা করি বুঝতে পারছো। যে ক্ষেত্রে যেমন দেখো যে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনি উচ্চারণ হয় না, সেক্ষেত্রে হসন্ত চিহ্ন হবে, এই যে হসন্ত চিহ্ন হবে, যেমন সাকিব, ফারুক ইত্যাদি। তারপরে সাধারণত যুক্ত বর্ণের সাথে কোনো ফলার উচ্চারণ হয় না, যেমন যক্ষা, বন্দ্যোপাধ্যায়, এই যে দেখো বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, এই যে জফলা, জফলার কিন্তু এখানে উচ্চারণ হচ্ছে না, দেখছো বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, যখন এটা লিখতে যাবো তো আলটিমেটলি এটা যদি ওই একের খতে আসে বন্দ্যোপাধ্যায়ের সঠিক উচ্চারণ, তখন তুমি কি লিখবে বন্দ্যোপাধ্যায়, জফলাটা বাদ যাবে। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। বিবৃত ওপেন, যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখ বিবর সম্পূর্ণ উন্মুক্ত থাকে, যেমন তাকে বিব্রত স্বরধ্বনি বলে, যেমন আ, আ, দেখছো। তারপর হচ্ছে সংবৃত্ত ঠোঁট সবচেয়ে কম খোলা থাকে উচ্চারিত সংবৃত্ত স্বরধ্বনি, এই যে রস্বই, রস্যৌ, হ্যাঁ বা ই, উ, ই, উ, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো অধ্বনি কি, বাংলা ব্যঞ্জন বর্ণের সাথে যে স্বাভাবিক অধ্বনি যুক্ত থাকে তাকে অধ্বনি বলে। শব্দের শেষে ধ্বনি উচ্চারণ কেমন হয়, শব্দের শেষে ধ্বনির শব্দের শেষে অধ্বনি সাধারণত উচ্চারিত হয় না, সাইলেন্ট থাকে, যেমন কর, বল, কর, বল, পড়াটা কর, এইভাবে আর কি, পরীক্ষাটা কর, যাই হোক। বফলা কি, দেখো ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত ব কে বফলা বলা হয়। বফলা উচ্চারণ কেমন হয়, বফলা কখনো ব, আবার কখনো কি, এই যে দেখো উ, অ, হ্যাঁ ধ্বনির মতো উচ্চারিত, যেমন উদাহরণ, উদাহরণ, দেখো উদাহরণ, হ্যাঁ উদাহরণ, এই যে দ্বার, উদাহরণে কি দেখো উদাহরণে এই যে দ্বার, 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 এই যে দ্বার আছে না, দ, ব, দ্বার, এখানে বটা কিন্তু উচ্চারণ হচ্ছে না। আবার দুয়ার, দুয়ার, দুয়ারে কিন্তু সেম কাহিনী, দেখছো। জফলা কি, ব্যঞ্জনের সাথে যুক্ত, জফলাকে জফলা বলে, যাই হোক চিহ্নটা। জফলা উচ্চারণ কেমন হবে, জফলা উচ্চারণ কেমন হবে দেখো তো, জফলা সাধারণত অন্তস্থ বা ইয় ধ্বনির মতো উচ্চারিত হয়, যেমন জ্ঞান, 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 গয় জফলা আকার দন্তন্য। রেফ কি, রেফ যখন ব্যঞ্জন বর্ণে আগে বসে তখন তাকে রেফ বলে। এগুলো আসলে জাস্ট পড়ায় নিচ্ছি, কারণ তোমাদের এখন ওই টাইমটা নাই আসলে। রেফের উচ্চারণ কেমন, রেফ থাকলে রধ্বনি আগে উচ্চারিত হয়, যেমন ধর্ম, ধর্ম, ময়ের উপরে রেফ আছে কিন্তু উচ্চারণ কিভাবে হচ্ছে, রেফটা আগে হচ্ছে না, ধর্ম, ধর্ম, ঠিক আছে। যুক্ত ব্যঞ্জন কি, উত্তর দুই বা অত্যধিক ব্যঞ্জন বর্ণ মিলিত হয় যে বর্ণ গঠন করে তাকে যুক্ত ব্যঞ্জন বলে। যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ কেমন হয়, উত্তর যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ সাধারণভাবে সাধারণত সহজ করে করা হয়। উদাহরণ স্কুল, 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 দেখো স্কুল বা স্কুল, রস্বইটা আগে উচ্চারণ হচ্ছে না। উচ্চারণের বানান উচ্চারণ কি সবসময় এক হয়, উত্তর না, বাংলা ভাষার বানান ও উচ্চারণ সবসময় এক হয় না। উচ্চারণে শুদ্ধ হওয়া কেন প্রয়োজন, শুদ্ধ উচ্চারণে ভাষার সৌন্দর্য ও অর্থ স্পষ্ট। কোথায় কি কাহিনীগুলো আসছে দেখো, তোমরা দেখতে পাবা না মনে হয়, তবু আমি বলে দিই। যেমন দেখো
এই একটা বোর্ডে প্রশ্ন আসছে উদাহরণে অধ্বনির বা স্বরীয় ধ্বনির উচ্চারণের 5টি নিয়ম লেখো। তো আমরা অ বলতেছি, হ্যাঁ স্বরীয় আসলে এইভাবে ছোট বাচ্চা বাচ্চা লাগে, অ বললে আশা করি তোমরা বেশিরভাগ, তো আমি জানি বেশিরভাগ স্টুডেন্ট তোমরা এভাবে পড়ো অধ্বনি। আচ্ছা, তারপরে এখানে আসছে এটা, আবার এই বোর্ডেও সেম কাহিনী হয়েছে, অধ্বনি উচ্চারণ, মানে কিন্তু আমরা 2টা 3টা পাই গেলাম। তারপর এখানে কি, এখানে আসছে ব ফলা, এটা আবার আলাদা, এটা সেম, এটা সেম। আরেকটা বোর্ডে আসছে ব ফলা, হ্যাঁ, আর এখানে আবার সেম চলে আসছে এই যে অধ্বনি, মানে 3টাতে অধ্বনি চলে আসছে, হ্যাঁ। 4টাতে আসছে, বাপরে বাপ, এই যে এখানে অধ্বনির উচ্চারণের 5টা নিয়ম। আর এখানে আসছে এ, মানে ব এই 6টা প্রশ্নের মধ্যে আমরা 4টাতে পাইলাম অধ্বনি, একটাতে এ ধ্বনি, একটাতে ব ধ্বনি। তো আলটিমেটলি আসলে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ, হ্যাঁ এটা আসলে এখানে ওই সেম প্রশ্নই বারবার আসে, সেম প্যাটার্নের প্রশ্ন বারবার আসে। তো দেখবা যে সবার সাজেশনগুলো প্রায় এক হয় ভাই, কারণ পড়া থেকেই তো লোক সাজেশন বানাবে, রাইট? তো দ্যাটস দ্য মেইন গোল, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, ওইটা তো গেল। তো আলটিমেটলি যেই প্রশ্নগুলো দিলাম ওই প্রশ্নগুলো থেকেই তোমরা কমন পাবা ইনশাআল্লাহ। তাছাড়া আমি তো আছি, যেহেতু তোমাদের সাথে আগামী 2-2.5 মাস 3 মাস আমি থাকবো, যে কোনো দরকারে রিফাত ভাইকে সরাসরি নক করতে পারো, প্রয়োজন হলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে রাখবো। যাই হোক, তারপরে দেখো এখানে কিছু আমরা শব্দগুলো দেখি, যে অধ্যক্ষ, অধ্যক্ষ, হ্যাঁ এখানে আমরা একটা কাজ করতে পারি, এটা প্লাস নিয়ে নিতে পারি, তাহলে আমরা এখানে এগুলা কিছু ট্রাই করতে পারবো। যেমন দেখো অধ্যক্ষ, 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 এই যে অধ্যক্ষ, ইতোমধ্যে, ইতোমধ্যে, তারপরে উদ্যোগ, 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 হ্যাঁ এগুলো তোমরা নিজেরাই ট্রাই করবা, এখানে জাস্ট খালি আমি তোমাদের দেখানোর জন্য দিচ্ছি যে আসলে কিভাবে পড়া উচিত, হ্যাঁ। ঐকতান, ঐকতান, হ্যাঁ এইভাবে ওই লিখতেছে, এভাবে ওই লেখা আছে, বাট আমি যখন এটা মানে সঠিক উচ্চারণ করতে হবে যে ওই কোতান, ঠিক আছে, ওই, এখানে লিখতেছি ওই, আর এখানে ওই, হ্যাঁ। তারপরে কি কল্যাণ, যেমন কল্যাণ, চর্যাপদ, চর্যাপদ জয়ের উপরে রেপ আছে, বাট আমরা যখন এটা উচ্চারণ করতেছি কি হচ্ছে চর্যাপদ, চর্যাপদ। তো ব্যাপারগুলো এমন কি কি আছে, যেমন ধরো যে চর্যাপদ আছে, তারপর কি আছে ধন্যবাদ, 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 আবার ধন্যবাদ, ঠিক আছে। তারপর পদ্ম, হ্যাঁ। তারপরে কি এখানে যেমন অধ্যক্ষ, ব্রাহ্মণ, 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 হ্যাঁ উচ্চারণটা হবে কি ব্রাহ্মণ, একটা হ উচ্চারণ আসতেছে না, তাই অভিধান, ও এখানে স্বরীয় আছে, বাট আমরা উচ্চারণ করতেছি কি অভিধান, ও উচ্চারণ করতেছি, ঠিক আছে। দক্ষ, 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 হ্যাঁ ঠিক আছে। তারপরে দেখো গ্রহণ, গ্রহণ, গ রফলা দিচ্ছি, বাট উচ্চারণ সময় কি গ্রহণ, রাইট। ঐশ্বর্য, আহ্বান, 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 ঠিক আছে। কন্যা, ক দন্তান্ন জফলা আঁকা দিচ্ছি, বাট কন্যা ওকার উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, তো তোমরা যারা ভালো স্টুডেন্ট, তোমরা যারা ভুল করবা না এটা তোমাদের গ্যারান্টি আছে, মনের মধ্যে সাহস আছে, তোমরা নিঃসন্দেহে খটা উত্তর করতে পারো। খটা কারা উত্তর করবো তাহলে? যারা ভালো স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, যারা ভালো স্টুডেন্ট এবং তুমি কনফিডেন্স যে তুমি ভুল করবা না, ঠিক আছে। এই গেল কাহিনী। এখন যারা রিস্ক নিতে চাও না যে ভাইয়া শর্ট প্রশ্নের উত্তর দিব, যেভাবে হোক বুঝে শুনে এই 5টা প্রশ্ন একদম ঠটস্থ মুখস্থ করে যাব, যাই উত্তর দিব, তাদের জন্য এই যে চলো আমরা অধ্বনি, যেটা 25 সালে হটকেক ছিল, 25 এইচএসসিতে এটা হটকেক ছিল, এটা সবখানে চলে আসছে, বাট বাংলাদেশের ভরসা নাই, বাংলাদেশে দেখবে এটাও আবার সেম চলে আসছে, যেহেতু এবার অভিন্ন প্রশ্ন হবে। দেখো অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম মধ্যে কি দিছি, শব্দের আদিতে যদি অ থাকে এবং তারপরে ইকার হয়,
আলটিমেটলি একটা কথা বলি, তোমরা এটা পড়লেও মানে উচ্চারণের নিয়ম পড়লেই তোমরা কিন্তু আলটিমেটলি অনেকেই খ উত্তরও করতে পারবা, কারণ তোমার মধ্যে যে নিয়ম জানা থাকে তাহলে খ তো ইজি, তাই না? আলটিমেটলি এই সূত্রগুলো ফেলেই তো ওখানে উচ্চারণটা লিখতে হবে, রাইট? তো যেমন দেখো, শব্দের আদিতে যদি অ থাকে এবং তারপরে যদি ই থাকে, হ্যাঁ আমি মানে উচ্চারণ ঠিক মানে ইয়ে করে করতেছি, ই উ আ এভাবে করতেছি, আমি কিন্তু পুরো উচ্চারণটা বলতেছি না, তোমরা আবার বললো না যে ভাইয়া এইভাবে কেন বলতেছেন। শব্দের আদিতে যদি অ থাকে এবং তারপরে যদি ইকার থাকে বা রস্বইকার থাকে, উকার থাকে, তবে সে অ এর সাধারণ উচ্চারণ সাধারণত ও কারের মতো হয়। যেমন দেখো ও কারের, যেমন এই যে বললাম না একটু আগে, তো এটাই পড়লো, এটা বললেই তোমাদের বললো কমপ্লিট। যেমন দেখো অভিধান, অভিধান, এখানে আছে অ বাট হয়ে গেল ও। অভিযান, এখানে আছে অ বাট হয়ে গেল ও। তারপরে কি অতি, অ আছে ও হয়ে গেল মতি, ম আছে মো হয়ে গেল অতীত, অ আছে ও হয়ে গেল অধীন, অ আছে অধীন। এখানে এই যে দন্তান্ন নিচে দেখো একটা কিছু আছে, হ্যাঁ যাই হোক। তারপরে শব্দের আদ্য অ এর পর জফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সেক্ষেত্রে অ এর উচ্চারণ প্রায়শ ওকারের মতো হয়। যেমন অদ্য, অদ্য, দেখো অদ্য, অদ্য, মানে এটা আছে, এটা হয়ে গেল এই যে সরি, ঠিক আছে, অদ্য, অন্ন, অন্ন, অত্যাচার, অত্যাচার, ঠিক আছে, কন্যা, বন্যা ইত্যাদি। দেখো তারপরে 3 নম্বরেও কিছু নিয়ম দেওয়া আছে। এই নিয়মগুলা আমি স্লাইডটা দিয়ে দিব, তোমরা পড়ে নিবা। আমি জাস্ট চলে যাই ইয়াতে, কোথায় বলো তো, এই যে এক্সাম্পলগুলোতে। যেমন দেখো অক্ষ, অক্ষ, দক্ষ, দক্ষ, যক্ষ, মানে বেশিরভাগ কি ক আর খ, ক খ, হ্যাঁ আলটিমেটলি ব্যাপারটা এমন। লক্ষ্য, যজ্ঞ, লক্ষ্য, রক্ষা ইত্যাদি। ভাই রে ভাই, বাংলা ব্যাকরণ আসলেই মজার আছে, হ্যাঁ একটু একটু ভুল সবারই যায়, একটু একটু ভুল সবারই যায়, বাট ওই যে একটু নিয়ম দেখে বললেই ভাই এখানে ছাকা মার্ক, এখানে ছাকা মার্ক তোলা যায়। তো 4 নম্বরে নিয়ম দেওয়া আছে। আমরা চলো একদম সরাসরি একটা এক্সাম্পল পয়েন্ট, যেমন দেখা যায় মসৃণ, মসৃণ, যকৃত, যকৃত বা যকৃত, ঠিক আছে। তারপর 5 শব্দের প্রথমে অযুক্ত রফলা থাকলে সেক্ষেত্রে কি আদ্যয়ের পরিবর্তে উচ্চারণ ওকার হয়। এই যে ক্রম, ক্রম, গ্রহ, গ্রহ, এটা তোমরা মুখস্থ করবে, আলটিমেটলি এগুলো মুখস্থ করতে হবে কিছুটা বুঝে, ঠিক আছে। আর এগুলো মুখস্থ করলে তুমি যদি দেখো যে তোমার ওই 2 নম্বরেও হচ্ছে মানে 1-এর ক্ষয়েও তুমি পারতেছো, পেরে যেতে পারো। যাই হোক, এ ধ্বনির উচ্চারণের নিয়ম, তৎসম শব্দের এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে। যেমন বেদনা, বেদনা, দেবতা, দেবতা, বেদনা, বেদনা, দেবতা, দেবতা ইত্যাদি। আদ্য অ, আদ্য এর পর যদি অ বা সরিয় বা সরেয়া থাকলে সেই এ এর উচ্চারণ এ, এ এর মতো হয়, এ, এক, ওই যে এক, 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 এই যে এক, এক, তেমন, 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 মানে জফলা আসতেছে না, তেমন, এক, মানে এখানে জফলার একটা খেলা আছে। যাই হোক, এই কারযুক্ত ধাতুর সঙ্গে আ প্রত্যয়যুক্ত হয়, সেই হলে সেই এ এর উচ্চারণ এ রূপে হয়। যেমন খেলা, 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 ঠিক আছে। খ জফলা আসতেছে, রাইট। যাই হোক, শব্দের শেষে এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে। যেমন পথে, দেখছো পথে, থে, এ কিন্তু আছে, থে, হ্যাঁ কে, রে, লে, ঠিক আছে। তো পথে, ঘাটে, হাটে, মাঠে। একাক্ষর সর্বনাম পদের এ সাধারণ অপরিক্ত, যেমন একাক্ষর কি ওই যে সে, রে, যে, বললাম না একটু আগে, সেগুলোই। বাফলা, এই ক্লাসটা খুব শর্টকাট হচ্ছে তাই না, বাট ভাই এটাই জোস, এটাই আই থিঙ্ক তোমাদের জন্য বেটার হবে যদি এটা মজাই করে ফেলতে পারো। ব অথবা ময়ের সাথে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। লম্ব, লম্ব, দেখো লম্ব, লম্ব, বিম্ব, বিম্ব, লম্ব, লম্ব, বিম্ব, বিম্ব,
এইভাবে উচ্চারণ। তো এটা একের খতে আসলে তোমরা দিতে পারবা যদি তুমি চাও যে সময় কম নিয়ে, কারণ খতে ঠাস ঠাস করে 5টা লিখে দিবা, উত্তর হয়ে গেল, তাই না? কিন্তু আবার যদি ভুল যায় তাহলে মার্ক কাটা। যাই হোক, প্রথম ব্যঞ্জন বর্ণে বফলা সংযুক্ত হলে সে বফলার কোনো উচ্চারণ হয় না। যেমন স্বনাম, স্বনাম দেখছো হয়েছে, দন্তাসের নিচে ব আছে, বাট কিন্তু শবনাম তো হয়নি, রাইট? স্বনাম হয়েছে। তারপরে কি ধ্বনি, এই যে ধ্বনি পড়তেছে এতক্ষণ, মানে ধ্বনি যে ব্যাপারটা, ধ্বনি ব কিন্তু উচ্চারণ হয়, আমরা কিন্তু ধ্বনি বলছি না, আমরা বলছি ধ্বনি, ঠিক আছে? স্বাধিকার, এখানে আমরা কিন্তু স্বাবাধিকার বলতেছি না, আমরা বলতেছি স্বাধিকার, তার মানে কি বটা উচ্চারণ হচ্ছে না। স্বাগতম, স্বাগতম তো বলি না, রাইট? স্বাগতম, এখানে কিন্তু ব আছে কিন্তু উচ্চারণ হচ্ছে না। শব্দের মধ্যে কিংবা শেষে ব ফলা থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত ঘটে। যেমন বিশ্ব, বিশ্ব, বিদ্যান, বিদ্যান। তালবস্যর নিচে ব আছে, হ্যাঁ, আমরা বিশ্ব বলতেছি না, আমরা বলছি কি বিশ্ব। তার মানে কি শব্দের মধ্যে কিংবা শেষে ব ফলা থাকলে ওটা উচ্চারণ দিতে হয়, মানে কি দুইবার ঘটে, দিতে হয় মানে দুইবার ঘটে। কোথায়? মধ্যে আর শেষে। প্রথমে হইলে উচ্চারণ হবে না, মাঝখানে আর শেষে হইলে উচ্চারণটা দিতে হবে। দ্যাটস ইট, খুবই সহজ ভাই রে ভাই। যাই হোক, তারপরে কি উৎ, উপসর্গ যোগে গঠিত শব্দ, এর সাথে ব ফলা, ব বাংলা উচ্চারণ লুপ্ত হয় না। উদ্বেগ, উদ্বেগ, উদ্বোধন, উদ্বোধন প্রভৃতি। বাংলা শব্দে ক থেকে সন্ধি সূত্রে আগত গ এর সাথে ব ফলা যুক্ত হলে ক ব এর উচ্চারণ অপরিবর্তিত থাকবে। যেমন দিক, এই যে দেখো দিক বিদিক, দিক বিদিক বলে, দিক বিদিক ছোটাছুটি করছে, দিক বিদিক। ম ফলার উচ্চারণ দেখো, ম ফলা উচ্চারণের 5টি নিয়ম। উত্তর, ম ফলা উচ্চারণের 5টি নিয়ম হচ্ছে এই যে পদের প্রথম ব্যঞ্জন বর্ণ ম ফলা সংযুক্ত হলে সাধারণত তার কোনো উচ্চারণ হয়। যেমন শ্মশান, মানে ম ফলারও ক্ষেত্রেও, যেমন বয়ের ক্ষেত্রেও প্রথমে হইলে উচ্চারণ হয় না, ম ফলার ক্ষেত্রেও সেম। পদের মধ্যে বা শেষে ম ফলা যুক্ত হলে দ্বিতীয় উচ্চারণ হবে, মানে এটা কাইন্ড অফ ওই যে ব আর ম আছে না, সেম কাহিনী। পদের মধ্যে, তারপর দেখো পদের মধ্যে বা শেষে গ ঙ ট দন্তান্ন ম এর সঙ্গে সংযুক্ত ম এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে। তারপরে কি যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত ম ফলার কোনো উচ্চারণ হয় না, তবে সামান্য কি আনুনাসিক হয়। যেমন সূক্ষ্ম, সূক্ষ্ম, ঠিক আছে? এটাকে উচ্চারণ, এই যে এটা আনুনাসিক বলে, সূক্ষ্ম, সূক্ষ্ম, এই নাকটা একটু টান মারতেছে। যাই হোক, তারপরে কি যক্ষা, যক্ষা, এই যে নাকে একটা হালকা টান দিচ্ছে, যক্ষা, সূক্ষ্ম, ঠিক আছে? ম ফলাযুক্ত কিছু সংস্কৃত শব্দে ময়ের উচ্চারণ হয়, যেমন স্মিত, স্মিত হাসি, স্মিত, স্মিত, দেখছো স্মিত, স্মিত, কুষ্মাণ্ড, কুষ্মাণ্ড, ঠিক আছে? যদিও বা এখানে আমি শর্টকাট মারে দিছি, যে আশা করি 5 মার্ক তোমরা পাবা। এখন আসি আসল কাহিনীতে। ছোট্ট একটা ক্লাস আমি জানি, হ্যাঁ, বাট তোমরা যে নিয়মগুলো যে পড়াইলাম, এই যে নিয়মগুলো যে পড়াইলাম, এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো থেকেই তোমার প্রশ্ন চলে আসবে। কই গেল? তো তোমরা যারা হচ্ছে তোমাদের মনে করো হাতে সময়, যদিও বা সময় সবার সমান, তবুও তোমরা যারা রিস্ক নিতে চাও না, হ্যাঁ, তোমরা মনে করো যে না, কারণ এখানে 5টা শব্দের মধ্যে যদি ভুল গেছে তাহলে তো ঠাস ঠাস করে মার্ক কেটে ফেলবে, তাই না? তাই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু কাহিনী হচ্ছে বাংলা উচ্চারণের নিয়মে, যে এই 5টার মধ্যে চলে আসার সম্ভাবনা বেশি। কি? অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, ব ফলা উচ্চারণের 5টি নিয়ম, ম ফলা উচ্চারণের 5টি নিয়ম। যেমন এই ধ্বনির কিন্তু আমরা উচ্চারণ অনেকগুলো অলরেডি পারছি। যেমন বর, কি বর, কি কি হয় ব ফলার ক্ষেত্রে, কি হয় ব ফলার ক্ষেত্রে প্রথমে উচ্চারণ হয় না, বাট মাঝখানে আর শেষে থাকলে দ্বিতীয় উচ্চারণ হয়। ম ফলার ক্ষেত্রেও সেম, প্রথমে থাকলে উচ্চারণ হয় না, মাঝখানে আর শেষে থাকলে কি কি হয়? দ্বিতীয় উচ্চারণ হয়। তো আলটিমেটলি এই 5টা তোমরা যদি পড়তে পারো ভাইয়ারা, আর তোমাদের লাগবে না। আর তাছাড়া বোর্ড কোশ্চিন, যে অর্থজ্ঞ, ইতোমধ্যে, উদ্যোগ, ঐকতান, কল্যাণ, যা যা আছে সব তোমরা বুঝে নিবা।
যেমন দেখো সন্ধ্যা, এই যে দেখো সন্ধ্যা, শ্রাদ্ধ না শ্রদ্ধা, মহত্ব, ব্রাহ্মণ, শূন্য, বেতন, অধ্যক্ষ, ব্রাহ্মণ, অভিধান, দক্ষ, গ্রহণ, ঐশ্বর্য, আহ্বান, কন্যা, এগুলাই। তোমাদের একটা সহজ পরামর্শ দিই, গত 25 সালের বোর্ড প্রশ্নগুলা ভালো করে দেখে যাবা, আমি গ্যারান্টি দিলাম সেখান থেকে প্রশ্ন চলে আসবে। এই বোর্ডগুলা থেকে যেই প্রশ্ন আসছে ওগুলোর মধ্য থেকে তোমরা কমন পাবা, এটা শতভাগ আমি নিশ্চিত। কারণ হচ্ছে এবার যেহেতু অভিন্ন প্রশ্ন হবে, সেক্ষেত্রে তোমার বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে দেখবা অভিন্ন প্রশ্নের ক্ষেত্রে ওই যে বোর্ডগুলো আছে সেগুলো থেকেই প্রশ্ন চলে আসছে। তো আশা করি এই আধা ঘন্টা 30-35 মিনিটের ক্লাসটা তোমরা খুব এনজয় করে পড়ছো। হ্যাঁ, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম যেন এই ক্লাসটা করার পরে সামগ্রিকভাবে তুমি জাস্ট একটু বোর্ড প্রশ্নগুলো দেখে নিবা, আর যেন কোনো ধরনের সমস্যা না থাকে। আমি তোমাদের রিফাত ভাইয়া যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে ভাইয়া দেখো, রুটিন দিবে, প্যানিক করার কোনো দরকার নেই। তুমি জানো 7 তারিখে পরীক্ষা, তো সব কিছু বাদ দিয়ে জাস্ট পড়াশোনাটা করো।